দর্শক, ঈদযাত্রায় মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবারে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক কথা বলছি তার সাথে। অনেক মহাসড়কে যানজট পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। আমি এই মুহূর্তে আছি চন্দ্রা মহাসড়কে বাটেল বাসের দিয়ে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু গতকাল দেখেছি সন্ধ্যার পর থেকে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক সেটি কিন্তু উপচে পড়া যাত্রীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং যানবাহনও ছিল কিন্তু ব্যাপক। সন্ধ্যার পর থেকে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, সেটি আস্তে আস্তে যত রাত উপর নিয়ে আসে যানবাহনের যে ইটা সেটি কিন্তু বাড়তে শুরু করে। কিন্তু সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে এখানে যাত্রীরা বিভিন্ন কাউন্টারগুলোতে ভিড় করছে তাদের কাঙ্ক্ষিত টিকিটের জন্য। কিন্তু আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে অতিরিক্ত ভাড়া আদায় এবং আজকে তারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছে না। এখানে পরিবহন সংকট দেখা দিয়েছে। অনেকে যারা রয়েছেন তারা কিন্তু লোকাল পরিবহন করে কিন্তু তারা দূরপাল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে কিন্তু আমরা দেখেছি পণ্যবাহী যে সকল ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে কিন্তু যাচ্ছেন। রাস্তা কিন্তু এখন মোটামুটি স্বাভাবিক আছে। নবীনগর চন্দ্রার কিছু কিছু যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিছু যানজট থাকলেও কিন্তু রাস্তায় তেমন কোনো যানবাহনের যে চাপ বা যানজট সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে সকল যাত্রীরা তারা কিন্তু আগামীকাল তাদের নিজ নিজ বাড়িতে কিন্তু তারা ঈদ করবেন এই আশা এসেই কিন্তু কাউন্টারগুলোতে অবস্থান করছেন। অনেকে যারা বলছেন যে